মেদিনীপুর স্টেশন পাল্টাচ্ছে রূপ, ভাঙা পড়ছে বহু পুরনো স্টেশনের চেহারাটি। তবে নতুন চেহারাও কেমন হবে তা প্রকাশ করা হলো রেলওয়ের পক্ষ থেকে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে মেদিনীপুর স্টেশন এই ভোল পাল্টাতে চলেছে। পুরো ভোল বদলাতে প্রায় 550 কোটি টাকা খরচ হচ্ছে। ভেঙে ফেলা হবে মেদিনীপুর স্টেশন চত্বরের বহু নির্মাণ। সেই কাজ শুরু করতে গিয়ে স্টেশনের পাশে থাকা একটি রেলওয়ে এলাকার বস্তিতেও উচ্ছেদ নোটিশ দিয়েছে রেল। তারপরে বিপদ নেমেছে প্রায় 500 পরিবারের কাছে। বর্তমানে শাসক দলের দ্বারস্থ হয়েছেন স্থানীয় ওই বস্তির লোকেরা। সেই মতো তাদের পাশে গিয়ে দাঁড়ালেন মেদিনীপুর পৌরসভার প্রতিনিধিরা। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান ও সিআইসি মিতালি ব্যানার্জি স্টেশন চত্বরের সেই ভূঁইয়াপাড়া পরিদর্শনে হাজির হয়েছিলেন। সেখানে নোটিশ দেখে কথা বললেন স্থানীয়দের সঙ্গে। স্থানীয় লোকজনও জানালেন বিস্তারিত। পরে সব দেখে প্রাথমিকভাবে ক্ষোভ উগরে দিলেন পৌরপ্রধান। কারা এসেছিল, যারা এটা লাগাতে এসেছিল কারা? এটা লাগাতে এসেছিল কারা? এটাতে কারো স্ট্যাম্প নেই, সই নেই, কিছু নেই। অফিস থেকে এসেছিল তো কোন অফিস? মানে আমাদের ডিআরএম অফিস থেকে একজন ছিলেন, আর এখানে আমাদের কিছু কথা বলেনি, উনি রাতে চলে গেছেন। না না, এই যে নোটিশটা, আপনাকে যে কথা বলছি ওখানে যে কথা বললো না, কিছু বললো না। এই নোটিশটার না কোনো ডেট, না কোনো সই, না কোনো স্ট্যাম্প, কিছুই নেই। তো এটা তো যে কেউ পাবলিক এসে লাগিয়ে দিতে পারে। একটা পিডিএফ করে দিলে লাগাতে পারে, দেখিয়ে দিয়ে যে কেউ লাগাতে পারে। ওইদিকে মাসি এদিকে আসুন। আমার স্বামীর তো ভেবেলো লাইফ কাটতে যাচ্ছে, 50 বছরের বেশি হলো আমার স্বামীর। আর আমার বর্তমানে বিয়ে হয়ে আসা আমার এখানে 34 বছর। আমার 3টি ছেলের জন্ম, নেট পাস, সেট পাস, এমএ, বিএড। ছেলে ট্রেনিং চালু হবে বুধবার থেকে। বড় ছেলে খুব আমরা এতে আছি টেনশন। ছোট ছেলে পুলিশ ট্রেনিং, ওই যে ডাব্লিউবিসি পরীক্ষায় ছোট ছেলে বসবে। এই জায়গা থেকে হয়েছে। খুব এই জায়গাটা খুব ধন্য। একটু এগিয়ে আসুন না। রেল কোনোদিন আমাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করেনি, কিছু করেনি। ছোট বাড়িকে কিভাবে নোটিশ দিল, স্যাররা কিছু বলা মনে করলো না। আমি আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম স্যার। যদি ওরা বলতো যে আমরা কিছুটা নিবো, কিছুটা তোমাদের নিবো না, তাহলে এসব কিছু হতো না। এখন আমার বক্তব্য, আমার পাড়ার এ পাড়ার লোক ও পাড়ার লোকের বক্তব্য হচ্ছে যে ছোটা বাড়ি নোটিশ দিয়েছে, ছোটা বাড়ি ভাঙবে। তাহলে স্যার যদি এটাই বক্তব্য না আছে, তাহলে পিছনে আমরা কজন বেড়াচ্ছি, 20-25 জন স্যার জানে গেছিলাম অফিসে, আর লোক কেন বেড়াচ্ছেন না? এটা আপনি পয়েন্ট ধরুন। তিনি বলেন, এটা এমন একটা নোটিশ যেখানে কোনো স্ট্যাম্প বা আধিকারিকের স্বাক্ষর কিছু নেই। এই এলাকার লোকেরা দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের পুনর্বাসন না দিয়ে তোলা যাবে না। কথা বলবো আরপিএফ ও রেলওয়ে কর্তাদের সঙ্গে। গত পরশুদিন ওনারা গেছিলেন আমাদের মেদিনীপুর পৌরসভায়, কিন্তু ছুটি থাকার জন্য। তারপরে ওনারা আমার অফিসে যান, যে আমাদের অফিস আছে যেখানে সব দিন খোলা থাকে। সেই অফিসে যাওয়ার পরে ওদের কাছে একটা নোটিশ, এই যে নোটিশটা এখানে লাগানো আছে, সেই নোটিশটা দেখে আমি বললাম, এই নোটিশটা কার, কে দিয়েছে? কারো সই নেই, কোনো ডেট নেই, কোনো স্ট্যাম্প নেই। তো বললো না, এরা কিছু আরপিএফ এর অফিসাররা এসে তারা লাগিয়ে দিয়েছে। বললো যে 7 দিনের মধ্যে এটা খালি না করলে সমস্ত বুলডোজার দিয়ে ভেঙে দেবো। তাই তো, এটাই বললে তো তোমরা। তো আমরা সেই জন্যই আমরা আমাদের মাননীয় সংসদ জুনমালিয়া মহাশয়া, আমাদের মাননীয় জেলা শাসক খুরশেদ আলী কাদরি আইএস, ওনাকে, এসডিও ম্যাডাম, সবকে জানালাম যে এইরকম হঠাৎ করে একটি নোটিশ দিয়ে এই আমাদের ভূঁইয়াপাড়া রেল এলাকার বাইরে দীর্ঘ 50 থেকে 60 বছর ধরে যারা বসবাস করছে, তাদের বাড়ি ভাঙার আগে কেন ভাঙা হবে, বা এরা এতদিন এখানে বসবাস করছে, তাদের জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনার কাগজ, এবং সবাই ইলেকট্রিক পেয়েছে, জল পেয়েছে, রাস্তাঘাট হয়েছে, তখন কখনো রেল বাধা দেয়নি। আজকে হঠাৎ করে রেল এসে নোটিশ দিয়ে মানুষকে যদি পুনর্বাসন দিতে হবে, যদি কাউকে উচ্ছেদ করতেই হয়, তাহলে তাদেরকে পুনর্বাসন দিয়ে তাদেরকে উচ্ছেদ করার, অমনি জোর করে কোনো মানে নিজেদের ইচ্ছা মতন
এই সমস্ত গরিব মানুষদেরকে উচ্ছেদ করা যাবে না। আমরা তাই সমস্ত ঘটনাটাই আমাদের মাননীয় জেলা শাসক, মহকুমা শাসক, আমাদের সংসদ এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, থানা সবাইকে ঘটনাটা জানিয়েছি। এরপরে আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন, কি জন্য, এবং এই মানুষগুলো গরিব মানুষ, যাদের অল্টারনেটিভ কোনো বাসস্থান নেই, তাদের কোনো থাকার জায়গা নেই, তারা কেউ 50 বছর 60 বছর ধরে এখানেই বড় হয়েছে। তাই এইটা ভাঙার আগে সবাইকে নিয়ে বসতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে ভাঙার কাজ করতে হবে। এরপর রেল কর্তাদের সঙ্গে বৈঠকের পর কিছুটা নমনীয় হয়ে বার্তা নিয়ে এসে পৌঁছালেন বস্তিবাসীদের কাছে, দিলেন অভয়ের বার্তা। আমাদের কাছে এই আমাদের ভুঁইয়াপাড়া সংলগ্ন এরিয়ায় যারা বসবাস করেন তারা একটা মেমোরেন্ডাম দিয়েছিলেন, আর ওই যে নোটিশ লাগানো হয়েছে সেই নোটিশের কপি একটা দিয়েছিলেন। দেওয়ার পরে আমরা আজকে এসে দেখলাম সত্যি নোটিশও আছে এবং এখানে আরপিএফ এর যারা আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বললাম। ওনারা বলছেন যে রেলের ডেভেলপমেন্ট হবে, তার জন্য কিছু কিছু অংশ এখান থেকে সরে যেতে হবে। তার মধ্যে ওনারা বললেন যে আমাদের 6টা বাড়ির মতন কিছুটা অংশ দরকার, যার ফলে এই ডেভেলপমেন্ট ওয়ার্কটা নাহলে আটকে যাচ্ছে। তো সেই জন্য আমরা বললাম এই 6টা বাড়িকে আলাদা কোনো অল্টারনেটিভ জায়গা করে দিন, যেখানে তারা বসবাস করতে পারবে বা নিজের মতন করে নিতে পারবে। কেউ এরা 50 বছর ধরে এখানে বসবাস করছেন, তাদের জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট, স্কুল কলেজে পড়ে তার সার্টিফিকেট। তো এই পরিবারগুলোর প্রতি আমাদের প্রত্যেকের সমবেদনা আছে, তাদেরকে অল্টারনেটিভ কোনো জায়গা করে তারপরে আপনারা উচ্ছেদের ব্যাপারটা দেখবেন। হয়তো ওনারা সহানুভূতি আছেন, ওনারা দেখছেন, আমরাও কথা বলছি, বলে পাশাপাশি কোথাও জায়গা ওদেরকে যদি একটু ছোট করে দিলে হয় সেটাও আমরা উদ্যোগ নিয়েছি, ওনারা দেখবেন বলেছেন। এখনই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন।